আমরা ফাংশনের নাম শুনছি না, মেথড ফাংশন এগুলা শুনছি। সো সিতে আমরা কি বলতাম এগুলাকে? সিতে ফাংশন বলতাম, জাভাতে মেথড। কেন সিতে ফাংশন কেন, জাভাতে মেথড কেন? ক্লাসের ভিতরে, তাহলে ক্লাস কোথায় থাকবে? ক্লাস প্যাকেজে ক্লাস তাহলে কই ঢুকে যাবে? ওই অবজেক্টে ডিটেক্টর বিহেভিয়ার এর জন্য ওখানে মেথড বলা হয়। অবজেক্ট কি জিনিস তাহলে? ক্লাস কি জিনিস তাহলে? ক্লাস ডেফিনিশন, ক্লাসে একটা অবজেক্ট বলা থাকে, ডেটা টাইপ। এটা বলে আমি ক্লাস কি দিল? সেটা ক্লাসের একটা ডেফিনিশন যেটার মধ্যে কিছু প্রপার্টিজ কিছু ডেফিনিশন থাকে। প্রপার্টিজ কি? প্রপার্টিজ হলো যেটার মধ্যে আমি মানে কিছু রাখতে চাই কিংবা ওটার একটা অবজেক্টের ডেফিনিশন থাকে ক্লাসে সহজে। অবজেক্ট কি জিনিস? অবজেক্ট পৃথিবীতে সবকিছু অবজেক্ট, মানুষ একটা অবজেক্ট, লাইন ফ্রেন্ড সবকিছু একটা অবজেক্ট। এই অবজেক্টের ওখানে ক্লাসগুলো আছে, তার কাজ ওটার সাথে প্রোগ্রামে কি সম্পর্ক আছে? হ্যাঁ, এটার সাথে এখানে কি সম্পর্ক আছে? মেথডের সাথে আছে, ফাংশনের সাথে কি সম্পর্ক আছে? ফাংশন আর মেথড তো দুটো জিনিস সেম। ওটা বলতেছি আমরা, কখন বলতেছি ফাংশন, কখন মেথড বলতেছি? সেম এই এটা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে বেসিক্যালি বলা অন্য কোনো ক্ষেত্রে লাগে না? লাগে। এই দুটো জিনিস তো সেম, একই কাজ, এটা তো আলাদা কিছু না। আমি তো বলি নাই আলাদা। আমি কি বলছি কখনো? আপনি বলছি এখন যে মেথড আর ফাংশন কিন্তু আলাদা, এরকম বলছি? তাহলে আমি বলছি কখন আমি ফাংশন বলতেছি, কখন মেথড বলতেছি। তো একজন বলছিল যে যখন ক্লাসে ঢুকে যায় তখন মেথড হয়ে যায়, তো ক্লাসের বাইরে থাকলে ফাংশন থাকে, এরকম কি? না না সো এত দিকে যাওয়া দরকার নেই। সেটা হলো আপনার, আমরা যতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওই ক্ষেত্রে আমরা মেথড বলি, আর যেগুলো টিপিক্যাল স্ট্রাকচার প্রোগ্রামিং ওইখানে আমরা ফাংশন বলি। এই পার্থক্য, ঠিক আছে? আপনারা অনেক দূরে চলে গেছেন, অবজেক্ট ক্লাস ডেফিনিশন প্রচুর দূরে চলে গেছেন। আরেক ভাই কি বলে? আমরা যে যতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প কি, জাভা, পাইথন, তাই না? এইসব ক্ষেত্রে আমরা যেগুলো বলি মেথড বলি এগুলোকে। মানে এই যে ফাংশনই সেম বিহেভিয়ার সবকিছু ঠিক আছে, সিগনেচার ওইভাবেই ঠিক আছে, কিন্তু আমরা এগুলো কি বলতেছি মেথড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন কাজ করতেছি ওই ক্ষেত্রে ফাংশন বলতেছি, যখন আমরা সিতে কাজ করতেছি ওইটা ফাংশন বলতেছি, ঠিক আছে? সো সো এখন যদি আমরা একটা অবজেক্ট ওপিতে আছি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা প্ল্যাটফর্মে আছি, ওই ক্ষেত্রে আমরা বলবো কি মেথড বলবো না, এটা তো এখন বলবো। সো এখন থেকে আমরা ফাংশন বলবো না, আমরা বলবো মেথড। সো মেথডের কয়েকটা পার্ট থাকে, ঠিক আছে? সো ওই পার্টগুলোকে টোটালি একসাথে একটা মেথড সিগনেচার বলা হয়। সো আমাকে জাস্ট বলেন একটা মেথডে কি কি পার্ট থাকতে পারে? মেথডের নেম, রিটার্ন টাইপ, প্যারামিটার, সো মেথডের কি থাকবে? নেম, নেম থাকবে, রিটার্ন টাইপ থাকবে, রিটার্ন টাইপ থাকবে, প্যারামিটার থাকবে। প্যারামিটার পরে থাকবে। অপশনাল, এটা অপশনাল, মানে যে অর্ডার দেয়। এর মানে এটা বলতে পারি প্যারামিটার লিস্ট অথবা আর্গুমেন্ট লিস্ট, আর কিছু আছে? আছে অ্যাক্সেস কোয়ালিফায়ার এক্সেপশন, এক্সেপশন, এক্সেস করে অ্যাক্সেস মডিফায়ার, এটা কি জিনিস? প্রাইভেট প্রটেক্টেড এগুলো নেই। প্যারামিটার আর্গুমেন্ট কি? ওগুলো ইউজ করছেন? কেন ইউজ করছেন? আর কি এর ভিতরে দেখা গেছে আমি যদি কোনো প্রপার্টি আমার একটা ক্লাসের ভিতরে শুধুমাত্র ক্লাস ইউজ করবো, এই ক্লাস অন্য কেউ ইউজ করবো না, তখন আমি প্রাইভেট ইউজ করতেছি। তা আমার কি আর ইউজার ডিফাইন্ড, আমি আমার ইয়ার মতো আমার প্রয়োজন অনুযায়ী আমি নিব। ওকে ফাইন। আচ্ছা, ওনার এই কথাটা কয়জন ধরতে পারছেন, কয়জন ধরতে পারেন নাই? ধরতে পারেন নাই কয়জন? ধরতে পারেন নাই? আর একটু হাত তোলেন, একটু রেজ করেন। আচ্ছা, হ্যাঁ। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আপনি জানেন এটা ভালো, এটা হলো অবজেক্টিভ কনসেপ্ট, তাই না? সো এটা আমাদের যখন ক্লাস হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আমি জাস্ট বলার জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে অ্যাক্সেস মডিফায়ার ধরেন আপাতত আমরা জানি না, ওকে? মানে অ্যাক্সেস মডিফায়ার কি যারা জানি না তারা জানি না, যারা জানি তারাও জানি না, ওকে? কারণ এটা আমরা সামনে তো দেখবো, এখন যদি আলোচনা নিয়ে আসি তখন দেখবেন আরো অনেক কিছু টানা লাগবে, সো দরকার নাই বলতে। আমরা যখন যাবো যেই কনটেক্সটে যেই সময় যেটা বলা যাবে আমরা ওটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা,
সো আর কি কি থাকে নেম দিলাম রিটার্ন ডেট দিলাম ফাংশন থাকতে পারে না থাকতে পারে এটা বললাম ফাংশনের বডি হ্যাঁ এটা তো বলতেছেন না কোড লিখবেন কোথায় এটা তো আর ফাংশন লিখে দিবেন মেথড কি থাকে মেথড বডি সো এখানে আমরা একটু অ্যালাইন করি এগুলোর সাথে আমি এখানে একটা ফাংশন লিখি ফাংশন নাম দিলাম get name ওকে সো ফাংশন কি করবে আমি বলি তাহলে ফাংশনের কাজ কি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা আমাকে হেল্প করতে পারবেন এই ক্ষেত্রে সো ফাংশন যেটা করবে ফাংশন নেবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অ্যাজ এ প্যারামিটার হিসেবে নেবে এবং আমাকে ওই দুটো কনকেট করে ফুল নেমটা রিটার্ন করবে ওকে এটা হলো ফাংশনের কাজ বেসিক্যালি সো বলতে শিখিলাম এটা হলো ও ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেবে তাহলে সিগনেচার কি হবে স্ট্রিং ফার্স্ট স্ট্রিং ফার্স্ট তারপর স্ট্রিং লাস্ট নেম স্ট্রিং লাস্ট ওকে সো বলতেছি কি ও কি করবে নেম দুইটা স্ট্রিং রিটার্ন করবে কি লাস্ট নেম প্লাস লাস্ট নেম ফার্স্ট নেম একটা স্পেস দিলে দেওয়া যায় দেখা সুন্দর দিলাম গেম নেমের সামনে স্ট্রিং এখন কি রিটার্ন করবে এই যে রিটার্ন করতেছে যে অ্যাকচুয়ালি এটা কি টাইপ কি স্ট্রিং রিটার্ন করবে স্ট্রিং সো আমরা দেখতেছি কি এটা হলো রিটার্ন টাইপ এটা মেথড নেম প্যারামিটার অথবা আর্গুমেন্ট লিস্ট যেহেতু আছে আমরা দিছি না থাকলে নাই তাই না আচ্ছা আচ্ছা যদি কিছু রিটার্ন না করে ওয়েট রাইট আচ্ছা সো আমি এখানে এক্সেস করার ট্রাই করি ও যেটা রিটার্ন করে আমি কি একটা ভ্যারিয়েবল রাখতে পারবো না তাহলে যে ডাটা আমাকে দেয় রাখতে পারবো মানে এরকম ধরেন আমি বললাম এখানে নেম বললাম গেট নেম পাস করি ফার্স্ট নেম আচ্ছা আপনার বলেন ফার্স্ট নেমটা বলেন লোকমান লোক LUK লোকমান হুসাইন Last name? SUS আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু এখানে একটা এরর আসতেছে দেখতেছেন কি বলতেছে ক্যান নট অ্যাক্সেস নন স্ট্যাটিক মেথড গেট নেম ইন স্ট্যাটিক কনটেক্সট ও বলতেছে যে আমি যে মেথডে এই মেথডে কল করতেছি সেটা কি দেওয়া স্ট্যাটিক দেওয়া সো যেহেতু এই মেথডটা এখানে স্ট্যাটিক দেওয়া নাই সেক্ষেত্রে আমি এটার মধ্যে এটা কল করতে পারবো না এর মানে এটা হলো যে আমি যখন কোনো একটা মেথডকে কল করব স্ট্যাটিক মেথডের ভিতরে তখন যে মেথডটাকে কল করব ওইটাও স্ট্যাটিক হবে ঠিক আছে সো আমি এখন স্ট্যাটিক করে দিয়ে আসি এটাকে স্ট্যাটিক এখন বললে বুঝবেন না অবজেক্ট আলোচনা শেষ হয়ে যাবে তখন বুঝবেন ঠিক আছে আচ্ছা কিন্তু আপাতত জেনে রাখেন আমি যখন কোনো স্ট্যাটিক মেথডের মধ্যে আরেকটা কোনো মেথড কল করব অবশ্যই ওই ক্ষেত্রে ওটা কি হওয়া লাগবে স্ট্যাটিক হওয়া লাগবে মানে স্ট্যাটিক যেহেতু কনটেক্সট মানে এর মধ্যে এই যে এর মধ্যে যা আছে এই ব্র্যাকেট থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে যা আসবে কি লাগবে মেথডগুলো স্ট্যাটিক হওয়া লাগবে এছাড়া আমি কল করতে পারবো না ওকে আচ্ছা স্ট্যাটিক অর্থ ওই যেটা বললাম আমি এটা নিয়ে আলোচনা করব পরে এখন বলে কিছু বুঝবেন না অর্থটা কি আচ্ছা ঠিক আছে ফাংশনটা স্ট্যাটিক বা তখন দিতে পারেন এটা কি আপনি লিখে দিয়েছেন নাকি আমি লিখছিলাম নাকি মাইক্রোসফট লিখে দিছে তাই না সো আমি তো সেই কারণে বলতেছি আপনি যেটা বলতেছেন স্ট্যাটিক না লিখে অন্য কিছু কি লিখবেন বলেন তো কি লিখবেন পাবলিক পাবলিক আর স্ট্যাটিকের মধ্যে কি কোনো ই আছে নাকি ওইটা কি অল্টারনেট সলিউশন আপনি বলতে পারেন আমি ইন্টিজার লিখছি আমি এখানে স্ট্রিং লিখে দিই তাই না বাট স্ট্যাটিক আর পাবলিক কি সেম জিনিস আমি তো এখনো বলি নাই আমি সেখানে বলছি স্ট্যাটিক কি জিনিস সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা সো এখন যেহেতু আমার কাছে নাম চলে আসছে ফুল নেমটা আমি কি কনসোল দেখাতে পারবো এটা
কনসোলেট কি রান করি, ফুল নেম চলে আসছে। আপনারা অনেকে পিসি অ্যাক্সেস করতেছেন, ঠিক আছে, আপনাকে বলা হয়েছে যে মনিটর অফ করে রাখতে। এটা আমি আর সেকেন্ড টাইম বলবো না, ঠিক আছে। ওকে, সো আমরা জানি এখন থেকে যে আমি যদি কোনো স্ট্যাটিক মেথডের মধ্যে কোনো মেথড কল করি, অবশ্যই মেথড স্ট্যাটিক কল লাগবে, ফাইন। তাহলে আমরা আরেকটা মেথড নিয়ে আসি ক্ষেত্রে, যে মেথডের কাজ হবে দুটো নাম্বার যোগ করে আমাকে তার যোগফল দেবে। সো বুঝতে পারতেছেন একদম নর্মাল একটা মেথড, তাই না? তো কি দিবে আমাকে, ইন্টিজার ট্যাব দিবে, নাম দিলাম অ্যাড, কি নিব, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রিটার্ন করবো কি কি, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। আমি তো এখন কল করতে পারবো না, তাই না? পারবো? আমি যখন এখানে এখন পারবো। সো দেখুন তো এটা কি পসিবল, কনসোল রাইটারের মধ্যেই আমি অ্যাড মেথডটা কল করব, পসিবল? আমি নাম পাস করে দিই, তাই না? কি হবে অ্যাকচুয়ালি তো এই মেথড যেটা রিটার্ন করে সেটাই কনসোলে প্রিন্ট করে দিবে না, এরকমই তো হচ্ছে। আচ্ছা, সো এবার চলে আসি আমার ডিবাগ পয়েন্ট, যেখানে বলতেছিলাম ডিবাগ পয়েন্ট লাগবে আর একটা, যেটা বলতেছিলাম আমরা স্টেপ ইনটু। সো আমি এখন চাই, আপনি যদি চান এরকম যে আমি দেখতে চাই না অ্যাকচুয়ালি ও কিভাবে প্রসেস করতেছে, আই ডোন্ট কেয়ার, ওই ক্ষেত্রে আপনি কি দিবেন, F10 অথবা সেভ ওভার। এখানে চলে আসছেন, ভ্যালু দিয়ে দিচ্ছে আপনাকে, বাট আপনি যদি এটা চান ও কীভাবে প্রসেস করতেছে আমি দেখতে চাই, ও কীভাবে যে ডাটাগুলো দিচ্ছে একসাথে কন্ট্যাক্ট করতেছে সেটা আমি দেখতে চাই, অ্যাকচুয়ালি কী লজিক লেখা আছে এখানে, কীভাবে প্রসেস করতেছে। সো এখানে আমি যখন আসি, আমি চাই এই মেথডে ঢুকতে, ওকে, আমি এখন এই মেথডে ঢুকবো। সো এই ক্ষেত্রে দেবো কি, স্টেপ ইনটু অথবা F11, কোথায় আছে দেখেন তো পয়েন্টার, দেখছেন গেট নেমে আছে না? আচ্ছা, সো ভ্যালু দেখেন তো পাস হচ্ছে, ফার্স্ট টাইমের জন্য ফার্স্ট টাইম, লাস্ট টাইমের জন্য লাস্ট টাইম, ভ্যালু আসছে, ওকে। সো এখানে আসলো, যোগ করলো, রিটার্ন করে দিল, এখনই কি কোনো ভ্যালু আছে? এর মানে এতখানি লাইন এক্সিকিউট হয়েছে মেথডের এই পাঁচটুকু, বাট এইগুলো এখনো এখানে অ্যাসাইন করা হয়নি, কারণ আমি তো কই ছিলাম তখন, এই মেথডের ভিতরে ছিলাম, আসলাম, পরের লাইন আসলাম, ভ্যালু দিয়ে দিচ্ছে। এবার আমি চাই ও কেউ অ্যাড করতেছে সেটা আমি দেখতে চাই, তাহলে কি করবো, আবার কিবোর্ড থেকে কি দিব, F10, কোথায় আসছে, এটা আসছে না, এই যে পয়েন্টার, ফার্স্ট নাম্বার, আসলো, দেই, শেষ, প্রিন্ট করে দিছে। ধরেন আপনি এখানে আছেন, বিয়োগন বসাইছেন, এখানে আসলো, আপনার দেখার ইচ্ছা ছিল শুধু এই লাইনটাই, ঠিক আছে, আসলেন, বেরো দেখলেন, ঠিক আছে, আপনি চান না আর বাকি লাইনে ডিয়োগ করে দেখার জন্য, কি করবেন, কন্টিনিউ দিয়ে দেবেন, ওকে। সো কখন কন্টিনিউ দেবো বুঝতে পারছেন, আমার জাস্ট জানার ইচ্ছে ছিল যে এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কী আসে, দেখলাম হ্যাঁ ঠিক আছে বা ভুল আছে, তারপরে আর দেখার কিছু দরকার নেই, আমার পরের লাইন কী আসবে আমি কন্টিনিউ দিয়ে দিব, ও সবগুলো এক্সিট করে আউটপুট দেখা দেবে ফাইনালি। আচ্ছা, এইটা একটু কুইক প্র্যাকটিস করে ফেলেন মেথডটা।